আমি সব সময় রান্না করার আগে এভাবে সানব্লকটা দিয়ে নিই, কারণ মানে চুলোর কাছে গেলে অনেক জ্বালা পোড়া করে মুখ। তো আমি সব সময় রান্না করার আগে এইভাবে একটু সানব্লক দিয়ে নিই, যাতে স্কিনের উপরে জ্বালা পোড়াটা যেন কম করে। কারণ আমার হলো খুব ড্রাই স্কিন এবং আমার মুখে অনেক দাগ, তাই আমি এই সানব্লকটা ব্যবহার করি। তোমরা অবশ্যই যাদের মুখে একটু সমস্যা আছে, পিগমেন্টেশনের সমস্যা, রোদে জ্বালাপোড়া করে কিচেনে গেলে তোমরা অবশ্যই এই সানব্লক ব্যবহার করবে। তার উপরে সুন্দর করে একটু একটু করে পাউডার, সানব্লক পাউডারগুলো আছে না, এগুলো দিবে, দেখবে যে মানে জ্বালাপোড়াটা অনেক কম লাগে। তবে 2 ঘন্টা পর পর দিতে হয়, কারণ আমার কিচেনে প্রায় 4-5 ঘন্টা থাকা লাগে, আমি 2 বার দিই আর কি। তো তোমরাও চেষ্টা করবা 2 বার দেওয়ার জন্য। আমি বেশি একবারে মেখে দিই না, এইভাবেই দিই, যাতে মানে চুলার তাপটা যেন আমার কম লাগে। তো পেঁয়াজগুলো একেবারে লাল করে মানে ভেজে নিব, তো যাতে মানে মশলাটা খুব ভালোভাবে যেন কষাতে পারি। আমি কিন্তু পেস্টটা একটু ভেজে নিয়েছি, এই যে দেখতেই পাইতেছো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন আমি রসুন দিয়ে দিব, আদা দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে দিব, সব মশলাগুলো দিয়ে দিব, মরিচ, হলুদ, ধনিয়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে দিব। একটু পানি দিয়ে দিই। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মুরগিগুলো দিয়ে দিব। আমি সব সময় দেশি মুরগিই রান্না করি। মুরগিটা কষাতে থাকি, তারপরে আরেকটা চুলাতে এখন মুরগিটা বসিয়ে দিব, মানে আরেক চুলায় 2 চুলায় 2টাই কিন্তু বসিয়ে দিলাম। এটা মুরগির মাংস, আর এটা হলো এখন পোলাও রান্না করব। ভাবছিলাম যে মুরগির পর ভুঁড়িটা বসায় দেব, কিন্তু দেরি হয়ে যাবে, তাই আর কি পোলাওটা আগে বসায় দিচ্ছি। লবঙ্গ এগুলো দিয়েছি, এখন পেস্টটা দিয়ে দিব। একটু ভেজে নিব পেঁয়াজটা। একটু রসুন দিয়ে দিব, আদা দিয়ে দিব। তোমরা রসুনটা যদি পোলাওর সাথে না খাও তাহলে স্কিপ করতে পারো, কিন্তু আদাটা অবশ্যই দিতে হয়। আমি আদাটা দিয়ে দিলাম এখানে। আমি আধা কেজি চালের পোলাও রান্না করব, চিনি গুঁড়া চাল আর কি। আমি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজি নাই, কারণ পোলাওর মধ্যে পেঁয়াজটা একটু দেখা গেলে ভালো লাগবে। এখন মাংসটায় একটু নাড়া দিয়ে দিই। ভালো মতো ভেজে নিয়েছি, এখন পোলাওর চালটা দিয়ে দিব। এই যে পোলাওর চালটা, এই যে পোলাওর চাল দিয়ে দিব। এখন সাথে দিয়ে দিব এই যে আমি ফ্রোজেন করে রাখছি মটরশুঁটি, এগুলো দিয়ে দিব। এখন আমি এখন একটু নাড়াচাড়া দিই, একটু ভাজা ভাজা করব। আমার কিন্তু চাল ভাজা হয়ে গেছে, হালকা একটা ভাজা দিয়ে নিয়েছি। তা এখন এভাবে ভেজে নিলে পোলাওটা খুব ঝরঝরা হয় আর কি। তো এই যেভাবে এখন পানি দিয়ে দিব 1.5 মগ। 1 মগ দিয়েছি, আর এই যে অর্ধেক দিয়ে দিলাম। সব কিছু আমি দিয়ে দিব, যেমন একটু চিনি দিব ঝরঝরা করার জন্য, অল্প একটু চিনি দিলাম। একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম,
পোলাওটা খেতে বেশ মজা লাগে। এখন দিয়ে দিব তোমার লবণ। লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিলাম। ভালো মতো একটু নাড়াচাড়া করে, মানে পানিটা যখন একবারে মোটামুটি শুকিয়ে আসবে তারপর কিন্তু ঢেকে দিব। এইভাবে পোলাও রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। মানে চালটা যদি একটু ভালো মতো ভেজে নাও তাহলে বেশ ভালো হয়। এখন এটা একটু বলক উঠুক, তার পর্যন্ত আমরা একটু নিয়ে যাই। এই ফাঁকে আমি একটু মুরগির মাংসটা দেখি কি অবস্থা। এখন আমি একটু পানি দিয়ে দিব, কারণ দেশি মুরগিতে একটু পানি বেশি লাগে। আমি অল্প অল্প করে এখনো পানি দিই নাই, কারণ কেন জানি মুরগিটার থেকে বেশ পানি উঠতেছে, বুঝতে পারতেছি না। তো আমি যার জন্য পানি দিই নাই, এই প্রথম পানিটা দিলাম আর কি। একটু কষিয়ে নিব এখন। আমরা ছোটোবেলার থেকেই মানে আমার বাবা মাকে দেখতাম, নানার বাড়িতে দেখলাম যে শুক্রবার আসলে মানে ভালো মন্দ খাওয়া, কারণ শুক্রবার মানে সবাই ছুটির দিন থাকে। তো নানার বাড়ি, মামার বাড়ি, তারপরে নিজেদের বাবার বাড়ি দেখতাম যে শুক্রবার আসলে পোলাও, মাংস, রোস্ট এগুলো সব কিছু করতো। তাই সেই ছোটোবেলার থেকে দেখে বড় হওয়া, এবং এখন নিজের সংসারেই কিন্তু সেটা করি, যে শুক্রবার আসলে পোলাও মাংস রান্না করতে হবে। ঈদের একটা আমেজ মানে ফিল হয়, কারণ সবাই নামাজে যায় পাঞ্জাবি পায়জামা পরে, আর নামাজ পড়ে এসে তারপরে এইভাবে খাওয়া দাওয়া, পুরো ফ্যামিলি একসাথে বসে খাওয়া দাওয়া করে। এটা আসলে অনেক একটা আনন্দের ব্যাপার। আমি অনেকেরই এই কথাটা বললে অবাক হয়ে যায় যে শুক্রবার এইভাবে আমরা মানে দিনটাকে পালন করি ঈদের মতো আমেজ নিয়ে। তো তোমরা কে কে আমার মতো এরকম শুক্রবার মানে পোলাও মাংস এবং ঈদের এই আমেজটা অনুভূতি মানে তৈরি হয় তোমাদের, যে আমরা যেভাবে করি তোমরাও কি এভাবে করো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার পোলাওটা কিন্তু পানি টেনে গেছে, এখন নিচে তাওয়া দিয়ে এটা ঢেকে দিব। এই যে এখন তাওয়া দিব, এই যে তাওয়াটা দিয়ে এখন এইভাবে ঢেকে দিব। তাহলে মানে পোলাওটা একেবারে ভাপে ভাপে হয়ে যাবে। আর একটু চুলা কমাই দিব, তাওয়াটা মাত্র দিলাম, তো তাওয়াটা মাত্র দিলাম, তাওয়াটা একটু গরম হোক, তারপরে চুলাটা কমাই দেব, ভাপে ভাপে হয়ে যাবে। একটু নাড়া দিয়ে নিই, তারপর ঢেকে দিই। বেশ সুন্দর হয়ে গেছে, এখন ঢেকে দিলে এটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। দেখি পোলাওটা হয়েছে কিনা। পারফেক্ট পোলাওটা হয়েছে, একেবারে ঝরঝরা হয়েছে। আমি উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিব যাতে খেতে ভালো লাগে, একটু ঘি দিয়ে দিব। তোমাদেরকে একটু দেখাই, দেখো পোলাওটা কত সুন্দর হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে পোলাওটা, একেবারেই ঝরঝরা হয়েছে, একেবারেই ঝরঝরা। আমার পোলাও রান্না কিন্তু শেষ। আমি আর বাটিতে রাখলাম না, একটা পাতিল শুদ্ধই টেবিলে রাখবো। বেগুন ভাজা করব, পোলাওর সাথে কিন্তু বেগুন ভাজা অনেক ভালো লাগে, তো বেগুন ভাজাটা করব। এই দেখো দেশি মুরগির ডিম,
মুরগিটা কিন্তু হয়ে গেল, এখন নামিয়ে নিব, চুলা বন্ধ করে দিব। এই যে চুলা বন্ধ করে দিলাম, আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। বিশ্বাস করো অনেক সুন্দর কালার হয়েছে। আমি একটু লবণ দেখেছিলাম, স্বাদটাও দেখতে চেয়েছিলাম যে কেমন হচ্ছে। বিশ্বাস করো অনেক মজা হয়েছে। তোমরা এইভাবে করে খাবে, অবশ্যই অবশ্যই এভাবে করে খাবে। দেখো রান্না করব ভুড়ি, রসুন, আদা দিব, দিয়ে একটু ভেজে নিব মশলা, মানে আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভুনে নেব। রসুনটা কষিয়ে নিলাম, এখন মশলাগুলো সব দিয়ে দিব। হালকা একটু পানি দিব। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মানে গরুর ভুড়ি রান্না করব, তো সেটা এখন দিয়ে দিব। ঈদের সময় আনছিলাম, তো ঈদের সময় অর্ধেক খাওয়া হয়েছিল, আর বাকিটুকু আজকে রান্না করতেছি। আমি ভুড়িটার মধ্যে আলাদাভাবে কিছু পেঁয়াজ দিব। এই পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে। অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিব। এখন এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিব। আমি এইভাবে মাখিয়ে নিলাম। তোমাদেরকে একটা টেকনিক বলে দেই, যদি তোমরা বেগুনটাকে মোচমোচে করে মানে ভাজতে চাও, তাহলে এটার মধ্যে একটু চালের গুঁড়াটা দিয়ে দিবে, দিয়ে ভালো করে মাখিয়ে নিবে। তাহলে দেখবে মানে এত মুচমুচে হয়, এবং অনেকক্ষণ কিন্তু এই মুচমুচে ভাবটা থাকে বেগুনের মধ্যে। আমি সব সময় কিন্তু চাল মানে বেগুন ভাজলে কিন্তু চালের গুঁড়া দিয়ে কিন্তু এটা করি। এই যে দেখো আমি চালের গুঁড়াটা একটু দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। এই যে এইভাবে মাখিয়ে নিব আমি। আমার বেগুন ভাজা এক চুলায়, গরুর বট আরেক চুলায়। গরুর বটটাকে অল্প অল্প পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছিলাম, মানে 2-3 বার পানি দিয়েছি, তাও সিদ্ধ হয়নি। তো এখন আবার একটু পানি দিব। এখন গরুর বটটা হতে থাকুক, আমি ঢেকে দিব। এখন ভাজাটা হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে। এই যে দেখো উঠাচ্ছি। এই চালের গুঁড়াটা দিলে খুবই টেস্টি হয়, মানে খাওয়ার জন্য মুচমুচে একটা ভাব আসে। একেবারে মুচমুচে হয়েছে ভাজাটা, কিন্তু আমার ভুড়িটা হচ্ছে। আমার কিন্তু ভুড়ি রান্না করাটা শেষ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এখন এই ভুড়িটা খাবো। আমার কিন্তু রান্না করা শেষ, সব কিছু শেষ। তো তোমাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই যে আমি রান্না করার সময় যে সানব্লকটা ইউজ করেছিলাম, সেই সানব্লকটা এখন মুছে ফেলবো। এই তো দেখো এখন আমি ফ্রেশ হতে যাব। এই যে আজকে দুপুরের খাবার। এই তো আমরা খাওয়া দাওয়া করি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। হাসিনা বেগম ডেইলি লাইফকে এগিয়ে যেতে তোমাদের ভালোবাসা অনেক 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 দরকার। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো চলে যায়। তো আমরা খাওয়া দাওয়া করি।
তোমরা ভালো থাকো সবাই, আমার পরিবারের জন্য তোমরা সবাই দোয়া করবে যেন আমার পরিবারটা যেন ভালো থাকে।